হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজকে আমি কুমড়ো ফুলের বড়া বানাবো। তার জন্য কুমড়ো ফুল যে নিয়ে নিয়েছি, আর এইভাবে এগুলোকে ফেলে দিয়েছি, এইভাবে ছাড়িয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দুটো আলু, একটা পেঁয়াজ, দুটো রসুন, একটু আদা। আমি এটার মধ্যে গেট করে নেবো, মানে এগুলোকে সব করে নেবো। তার জন্য আমি একটা আলু নিয়ে এইভাবে ছুটতে থাকবো। এইভাবে আমি সবগুলোকে ই করে নেবো। একটা পেঁয়াজকেও এইভাবেই দেবো। এভাবে সবগুলোকে আমি ই করে নেবো। এই কুমড়ো ফুলগুলোকেও এক এক করে এইভাবে ই করে দিলে একটু ছোটো ছোটো করে কিনে উঠে যাবে। আপনার চাইলে সিলেও করতে পারেন, এই হলে একটু ভালো হয়। আর আদাটা সব দেবনি, আদাটা একটুখানি অল্প দেবো। এইভাবে আদাটাকেও করে দেবো না বেটে। রসুনগুলোকে এইভাবে বেটে করে দিয়ে দেবো। সবগুলোকে একইভাবে আমি করে দেবো। আমার এগুলো সব হয়ে গেছে। আমি এগুলো ভালো করে মাখিয়ে নেবো। লিয়ায় কিছু মশলা অ্যাড করবো। স্বাদ মতো নুন, এতে বেশি হলুদ লাগবে না, অল্প। এতে আমি গুঁড়া লঙ্কা দেবো নি, শুকনা লঙ্কা দেবো। তার জন্য শুকনা লঙ্কাগুলো এতে দিয়ে দেবো। আর অল্প জিরা আর ধনেও এতে খুব বেশি দেবো নি, অল্পই দেবো। দিয়ে আমি সবগুলোকে একসাথে মাখিয়ে নেবো। আমি এখানে এইটাই বড়াগুলো ই করবো, তার জন্য আমি গ্যাসটা জ্বেলে নিচ্ছি। কড়াটা তেতে গেলে আমি কিছুটা তেল দিয়ে দেবো। খুব বেশি তেল দেবো নি, তেলটা গোটা কড়ায় ছড়িয়ে দেবো। একে একে বড়াগুলো সব সাইডে সাইডে ছাড়তে থাকবে। এইরকম করে সাইজ করব, সাইজ করে এক এক করে এখানে দিয়ে সাইডে সাইডে দিতে হবে, নাহলে তেলটা ছিটকাবে। এক এক করে আমি সব উল্টে দেবো। খুব কম আছে, একটু ভাজা করব। আমি ভালো করে উল্টি ভাজা করব।